ক্লাস 10 বেঙ্গলি সাজেশন টেস্টের জন্য। জ্ঞানচক্ষু চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জলযন্ত্রের একজন লেখক বলতে কার কথা বলা হয়েছে? আর সন্ধ্যাতারা পত্রিকায় গল্প ছাপানোর প্রসঙ্গে মেসোমশাই কী বলেছিলেন? বুকে রক্ত ছলকে ওঠে তপনের কেন? তপনের বাড়িতে গিয়ে ছোটো মাসি ও মেসো কী কী খেয়েছিলেন? তপন লজ্জায় ভেঙে পড়তে যায়, তা অভিজ্ঞতা কী দেখায় এটা? আর বড় কোশ্চেনের মধ্যে তপনের চরিত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর করতে হবে বড় কোশ্চেনের মধ্যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন প্রসঙ্গে অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে? অলৌকিক ঘটনা বিবৃতি করো। আর না হলে সারা বাড়িতে শোরগোল পড়ে গেল, কোন ঘটনা কাঁধে সারা বাড়িতে শোরগোল পড়ে গেল? এইটা হচ্ছে বড় 3টে কোশ্চেন। তারপরে বড় কোশ্চেন হচ্ছে নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনে। জ্ঞানচক্ষু বলতে কী বোঝানো হয়? তপনে জ্ঞানচক্ষু কীভাবে খুলে গিয়েছিলেন এটা। তারপরে জ্ঞানচক্ষু শেষ। অসুখী একজন থেকে করতে হবে বড় কোশ্চেন, সে মেয়েটি মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার কেন মৃত্যু হলো না? আর একটা কোশ্চেন করতে হবে, যেখানে ছিল শহরে সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা নিজের ভাষায় লিখুন। এটা ভ্যারি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কোন সময় কথা বলা হচ্ছে? যুদ্ধের পরিণতি বা ভয়াবহ কথা পরিচয় দাও। এটা হচ্ছে অসুখী একজন থেকে। আরে বেঁধে বেঁধে থাকি থেকে সাজেশন। আরে বেঁধে বেঁধে থাকি কাদের উদ্দেশ্য এই আহ্বান এবং এই আহ্বানের কারণ কি? এটা আছে তবু তো কজন আছি, তবু শব্দটি ব্যবহার কারণ কি? এই মন্তব্যে তাৎপর্য বিশ্লেষণ করো। এটা বড় কোশ্চেন। তারপরে আফ্রিকার থেকে সাজেশন হচ্ছে দাঁড়াও ওই মানহারা মানবী দাঁড়ে, মানহারা মানবী কে? তার দাঁড়ে কেন দাঁড়াতে বলা হয়েছে? পরে কোশ্চেন হচ্ছে এসো যুগান্তরের কবি কে? কোন পরিস্থিতি তাকে আহ্বান করা হয়েছে? আরেকটা হচ্ছে আফ্রিকা কবিতা অনুসরণে আফ্রিকা মহাদেশের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট বড় কোশ্চেন। ছোট কোশ্চেন হচ্ছে ছায়াবৃত্তি কারণ বলার কারণ কি? এই তার সম্পর্কে কবি কি বলতে সংক্ষেপে লেখো। এটা বড় কোশ্চেন। তারপরে হারিয়ে যাওয়া কালীকরণ, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। এখানে বলতে কোথাকার কথা বলা হয়েছে সে জায়গাটা বর্ণনা দাও। লেখক হয়ে সেখানে কারো হাতে কলম না থাকার কারণ কি? বা আমি যেখানে কাজ করি সেটা লেখালেখি অফিস সম্পর্কে প্রবন্ধে যে বর্ণনা দিয়েছে তা নিজের ভাষা লেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বড় কোশ্চেন। আর বড় কোশ্চেন হচ্ছে আমরা কালি তৈরি করতাম নিজেরা, কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? পরে কোশ্চেন বড় হচ্ছে ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। বড় কোশ্চেন। আর হচ্ছে হারিয়ে যাওয়া কালীকরণ প্রবন্ধে যে সকল প্রবাদ ও প্রবঞ্চনা ব্যবহার হয়েছে তা প্রসঙ্গে আলোচনা করো। তারপরে চ্যাপ্টার বহুরূপী চ্যাপ্টারে ইম্পর্টেন্ট হচ্ছে ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দ নয়। কোন ধরনের কাজ পছন্দ নয়, কেন তার পছন্দ নয়? এটা পড়বে। আপনি কি ভগবানের চেয়ে বড়? বক্তা এই প্রশ্নের কারণ কি? উদ্দিষ্ট ব্যক্তি এই প্রশ্নে কি জবাব দিয়েছেন? এটা। আর বড় হচ্ছে বিরাগীর পায়ে কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করে জগদীশবাবু কি প্রার্থনা করেছিলেন? বিরাগী কি জবাব দিয়েছিলেন? এটা। আর অদিষ্টের কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুলের কথা বলা হয়েছে? অদিষ্ট কেন তার ক্ষমা করবে না? বা আর বুঝতে অসুবিধা নেই, হরিদার জীবনে ভাতের হাঁড়ির মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হবে। বক্তা কিভাবে এটি বুঝতে পেরেছেন? এগুলো বড় কোশ্চেন। তারপরে অভিষেক থেকে হচ্ছে ছিরিলা কুসুম দাম রোসে মহাবলীকে
তার এমন আচরণের কারণ কি? কহ দাসে লঙ্কা কুশল, কে কার কাছে লঙ্কা কুশল বার্তা জানতে চেয়েছেন, তিনি কি শুনেছেন? এটা পড়বে। সাজিলা রথীন্দ্র সর্বকে তার সাজসজ্জা বর্ণনা দাও। ইন্দ্রজিতের যুদ্ধের সাজ কি বর্ণনা দাও। আর ইন্দ্রজিতের চরিত্র ভেরি ইম্পর্টেন্ট। অভিষেক করিলে কুমারে বলতে কাকে বোঝানো হয়েছে? চরিত্র অবলম্বনে করো, বা ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো, বা ইন্দ্রজিৎ এর বীরত্ব বা দেশপ্রেমে পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। আরেকটা হচ্ছে অভিষেক কবিতা অবলম্বনে লঙ্কের ব্রাহ্মণের চরিত্র আলোচনা করো। সিরাজউদ্দৌলা থেকে বড় কোশ্চেন হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক অবলম্বনে মির্জাফরের চরিত্র আলোচনা করো। আর এই ভীতি প্রদর্শনের অর্থ কী? কাকে এ কথা বলেছেন? ভীতি প্রদর্শন কথাটি কিভাবে করা হয়েছে, বা এই পাত্রে মর্ম সভাসদের বুঝিয়ে দিন। পত্রটি কে লিখেছেন? পত্রটি মর্মত্ব কথা লেখো। এইটা বড় কোশ্চেন। আর সিরাজের নাটক অবলম্বনে সিরাজের চরিত্র বর্ণনা করো বা বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট বড় কোশ্চেন। প্রহ্লাস কবিতাটি অবলম্বনে কবিতা বিদ্রোহী মানসিকতা পরিচয় দাও। পথের দাবি পরের চ্যাপ্টার। পথের দাবি থেকে পড়বে গিরিশ মহাপাত্রের চরিত্র। গিরিশ মহাপাত্র কেন প্ল্যাটফর্মে গিয়েছিলেন? কোথা থেকে গিরিশ মহাপাত্রকে দুজন বন্ধু আসার কথা বলেছে? নিমাবাবু চাকরি কে করে দিয়েছিলেন? গিরিশ মহাপাত্র থানা থেকে ছাড়া পাওয়ার পর কী করলেন? আর গিরিশ মহাপাত্র ট্রাঙ্কের মধ্যে কী কীগুলো ছিল? বড়বাবু হাসিতে লাগিলেন। বড়বাবু হাসার কারণ কি? গিরিশ মহাপাত্র দুই চোখে দৃষ্টিতে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটি স্টেশনের পরে সে অনুভব করবে। ভ্রমটি কি? ভেরি ইম্পর্টেন্ট করবে। সিন্ধু তীরের থেকে করবে অতি মনোহর দেশ। এই মনোহর দেশের সৌন্দর্য পরিচয় দাও, বা দিব্যি পুরী সমুদ্র মাঝ কোন স্থানে কথা বলা হয়েছে এই স্থানটি বর্ণনা দাও। এখানে বা কন্যারে ফেলিয়া যথা, কন্যাটিকে তাকে যে স্থানে ফেলা হয়েছে তা বর্ণনা দাও। এখান থেকে যেটা আসবে মোটামুটি এগুলো লিখলেই হবে, একই রকমের লেখাটা হবে। জিজুবতে মাগন গুণীকে তার সঙ্গে কেন এই মন্তব্য? এটা করবে। বাংলা ভাষা বিজ্ঞান থেকে করবে। বাংলা বিজ্ঞান বিষয় গ্রন্থে পাঠকের লেখক যে দুটি শ্রেণী ভাগ করেছেন তাদের পরিচয় দাও, বা বাংলা ভাষায় বিজ্ঞানের প্রবন্ধে অবলম্বনে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর পাঠক সম্পর্কে আলোচনা করো, বা যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ প্রবন্ধ লেখা তা মোটামুটি দুই শ্রেণী ভাগ করা যেতে পারে, শ্রেণী দুটি পরিচয় দাও। আমাদের আর একটা কোশ্চেন হচ্ছে এগুলো করবে। আর করবে আমাদের অলঙ্কার, এগুলো 3টা 4টার একই উত্তর। আমাদের অলঙ্কারিগণ শব্দে ত্রিবিধ কথা বলেছেন। শব্দে ত্রিবিধ কথার কি? এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বাংলা নির্ভর রচনা ক্ষেত্রে এদের ব্যবহার কতদিন? এটা করবে। বা বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা আলোচনা করে আয়ত্ত করে নিয়েছেন। প্রবন্ধের মতে সঠিক রচনা প্রবন্ধ করো। এটা করবে। এই দুটো কোশ্চেনের উত্তর একই হবে। আচ্ছা, অদল বদল থেকে পড়বে অদল বদল গল্পে অবলম্বনে অমৃত হিসাবের বন্ধুত্ব পরিচয় দাও। অদল বদল গল্পে সাম্প্রতিক যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো, বা অমৃত হিসাবে পরস্পরের প্রতি ভালোবাসা গল্প শুনে তাদের বুক ভরে গেল। অমৃত হিসাবে পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও। এটা করবে। আর পাড়া পড়শি মায়ের দল পাঠানো গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ায়। কোন বিষয়ে গল্প করা বলা হয়েছে? গল্প নিজের ভাষায় লেখো। এই গল্প সকালের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা লেখো। এটা পড়বে অদলবদ থেকে। অস্ত্রের বিরুদ্ধে গান এখান থেকে করবে। আচ্ছা, নীল বিদ্রোহ থেকে করবে। নীল বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। কে বুঝতে পারিয়াছে? নীল বিদ্রোহের কারণ কি? নদের চাঁদ সব বোঝে, নিজের কেবল বুঝতে পারে না। নদের চাঁদ কি বোঝে, কেন তা সে নিজে বুঝতে পারে না। এটা ভেরি ইম্পর্টেন্ট বড় কোশ্চেন। আবার এটা যে স্বাভাবিক গতিতে বাহিরা যাইবার পথ করিতে লাগিতে চায়, কিন্তু পারিবে কি? বক্তার মনে কেন এই সন্দেহ? এই প্রসঙ্গে কি মনে হয়েছে? এটাও করতে পারে, এটাও কোশ্চেন আসতে পারে। বা
কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলবে। কোন ব্রিজ আর বাঁধ মানুষে গড়ে তুলবেন তার পরিণতি কী হয়? দুটোর উত্তর একই হবে। এটা আসবে নদের চাঁদ ভারী আমোদ বোধ হইতে লাগিল। নদের চাঁদ আমোদ বোধ হওয়ার কারণ কি? তারপর সে কি করেছিলেন? চোখে পলকে কেমন করে অদৃশ্য হলে গেল চিঠিখানা। কোন চিঠি কথা বলা হয়েছে? সেটি কিভাবে অদৃশ্য হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট করবে। আর কণি থেকে করবে কণির চরিত্র করবে, ক্ষিতিশ সিংহের চরিত্র করবে। আর করবে হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্তর সংখ্যাটি। সত্তর সংখ্যাটির তাৎপর্য কি? তা কখন উদ্দিষ্ট ব্যক্তির চোখে ভেসে ওঠে। ভেরি ইম্পর্টেন্ট হয়েছে। এইগুলো করবে কণি থেকে। আর করবে বাংলা রচনার মধ্যে করবে বিজ্ঞান সম্পর্কে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান সাধনায় বাঙালি, বিজ্ঞান আবিষ্কার, আশীর্বাদ না অভিশাপ, এটা বিজ্ঞান সম্পর্কে যেগুলো আছে খালি করে যাবে। আর একটা করে নিবে বিজ্ঞান নিয়ে যতগুলো আছে একটা করে যাবে, বিজ্ঞানটা আসবে। আর একটা হচ্ছে করে যাবে অবলিক একটি গাছ একটি প্রাণ বা বৃক্ষরোপণ বা অরণ্য সংরক্ষণ বা বনমনস্য বা পরিবেশ পরিষেবা, অরণ্য বা বৃক্ষ বর্তমান জীবন বা মানুষের বৃক্ষ। মানে গাছ নিয়ে একটা করে যাবে, আর একটা হচ্ছে খালি বিজ্ঞান নিয়ে করে যাবে। দুটোর মধ্যে একটা আসবে। বিজ্ঞান তো শিওর 100% আসবে, তার সঙ্গে গাছটাও করে যাবে। আর একটা রচনা দেখতে যেতে পারো, বাংলার উৎসব, এটা একটা দেখে যেতে পারো। না হলে না দেখলেও চলবে, কিন্তু বিজ্ঞানটা করে যাবে। এগুলো করে যাবে। আর বঙ্গা অনুবাদ যেগুলো টেস্টে আছে সেগুলো করে যাবে। এগুলো টেস্টে করো, ফাইনালের জন্য আরও ছোটো করে সাজেশন করে দেবো। ঠিক আছে।